আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। বাট গাজায় মুসলমানরা শান্তিতে নেই। আপনি আমি যত ভালোই থাকি না কেন, একজন মুসলমান যদি আরেকজন মুসলমান কষ্ট পায় বা শান্তিতে না থাকে, তো সেক্ষেত্রে আমরাও শান্তিতে নাই, শান্তিতে থাকতে পারি না যে মুসলমান হিসেবে। প্রথম আলোর একটি সংবাদ, তারা বিবিসি থেকে এটা কালেক্ট করেছে। গাজা জুড়ে নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নারী শিশুসহ নিহত 32। অর্থাৎ নতুন করে আবারও ইসরায়েল তাদের উপরে আক্রমণ করেছে, আমাদের গাজায় মুসলমানদের উপরে আক্রমণ করেছে। 32 জন নারী শিশুসহ তারা নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে গতকাল শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত 32 জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে গতকাল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনাও ঘটেছে। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে শুরুর পর গতকালের এসব হামলাকে সবচেয়ে জোরালো বলে মনে করছেন ফিলিস্তিনিরা। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয়, আর এর দ্বিতীয় পর্যায় শুরু হয় চলতি বছরের শুরুর দিকে। তো যাই হোক, এখানে তারা আরও লিখেছে, গাজা উপত্যকায় গতকালের একাধিক হামলার বিষয়টি স্বীকার নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, এর আগে গত শুক্রবার হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। গতকালের হামলাগুলো এর প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। এই হচ্ছে বিশ্ব রাজনীতি বা বিশ্বযুদ্ধ এর সর্বশেষ আপডেট সংবাদ। সবাই ভালো থাকবেন এবং গাজা এই যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা সবাই দোয়া করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।